নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ ব্যস্ততার মধ্যে কাটালাম আজকের দিনটা। গরমের দিনের জন্য একেবারে সাদামাটা রান্না বান্না। বয়ে বয়ে এনে এখানে রাখছে। যখনই শুনেছে, যা বললাম না, আজকে সবাই যে যার কাজ করছে। গুড মর্নিং, আমি শুক্লা। আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ঝকঝকে দিনের সাথে নতুন একটা ব্লগ কিন্তু শুরু করে দিয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ 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 ভালো আছো। কালকেই একটা ডিসিশন হয়েছে, আর কালকে রাত্রে সেই ডিসিশনটা হয়েছে। তো এতটা দেরি করে শুয়েছি, আর তারপরে কিন্তু অনেকটা সকালে উঠে গেছি। বাইরে ট্রেন যাচ্ছে, হয়তো ট্রেনের আওয়াজ পাবে, যাই হোক দূরে। তো এইবারে সকালবেলায় উঠে না আমার চোখগুলো আর কিছুতেই খুলছে না। একদম ভোরবেলায় আপনাদের দাদা উঠেছেন। দাদা উঠে উনি কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছেন। আমি শুধু ঘরটা মুছলাম, কারণ আমি আর দেখছি চোখ খুলতে পারছি না। আমি ঘুমে উঠতে পারছিলাম না বলে তখন মনে হয় শুরু করে দিয়েছেন। আমি উঠে দেখছি ওনার মোটামুটি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। যেহেতু নিজে সকালবেলায় পুজোটা করে, ওই জন্য দেরি করতে চায় না, কারোর অপেক্ষা করেন না আর কি। আমি তাড়াতাড়ি করে উঠে, আমার নিজেরই খারাপ লাগছে, তো তাড়াতাড়ি করে উঠে আমি তারপরে কিন্তু ঘরটা মোছামুছি করে দিয়েছি। আর এরপরে একটু চা খাবো। বিশ্বাস করুন আমার কিছুতেই চোখটা খুলছে না, মনে হচ্ছে যেন আমার ঘুমটা হয়নি, এইরকম আর কি। হঠাৎ করে একটা ডিসিশন, তার মধ্যে সমস্ত কিছু হুটোপুটি শুরু হয়ে গেছে। এখনো কিছুই শুরু করিনি, এইবার শুরু করব। তো চলুন চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে তারপরে আপনাদের সাথে গল্প করছি। চাটা খেয়ে আসছি, তারপরে কথা বলছি। কথা বলার সময় নেই। একটা ভীষণ ব্যস্ততম দিন বলতে পারেন, একটা ব্যস্ততম সকাল শুরু হয়ে গেছে। প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের জন্য ব্যস্ততম, তবে আজকের দিনটা আমার কাছে আরেকটু উলটপালট। কারণ আজকে যে আমি কি করব আর কি করব না আমি নিজেই জানি না। যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। এমন অবস্থা, স্পুনটা ধুয়েছি, সেই স্পুনটা ভরাই হয়নি। ধুয়ে তারপরে এখানে ভরে রেখে দিয়েছি। কোথায় গেল? আজকে কিন্তু অনেক কাজ আছে, তা সত্ত্বেও আমি ছোট ছোট করে হালকা ফুলকা যা আছে ঘরের মধ্যে সেগুলোকে শেষ করার চেষ্টা করছি। তো এতক্ষণ ধরে কাজই করছিলাম, এদিক ওদিক গোছাচ্ছি, একবার করে আসছি আর রান্না করছি। আর বেগুনটা ছিল, ভাবলাম কি করবো, চলো ভেজেই দিই। একবার রান্নাঘরে আসছি, একবার ঘরে যাচ্ছি, এরকম করে একের পর এক কিন্তু কাজ হচ্ছে। যদিও সবটা ভিডিও করতে পারিনি, কারণ তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। যা যা মোটামুটি বাড়িতে আছে। আর এটা তো দুধ, এই দুধটা এখন চা করে খেয়ে নিতে হবে। এইটুকু দুধ আছে, এটাকে তো আর রেখে যাব না। এই যে উচ্ছে ছিল, উচ্ছেগুলোকেও ভেজে দিই। এদিকে সবাই কিন্তু ব্যস্ত। এখানে হচ্ছে ছোট বেটু কি করছে, ছোট বেটু ওখান থেকে ওর যত গাড়ি আছে সেগুলোকে আবার এইখানে পেটিটা এনেছে। পেটিটা যে একবারে টেনে নিয়ে চলে আসবে তা নয়, ও আবার পেটিটাকে আগে রেখেছে, আর এরপরে একটা একটা করে গাড়ি আনছে। যাই হোক, ব্যস্ত আছে, কোনো ব্যাপার না। আর এইদিকে হচ্ছে বিছানাপত্রে এইরকম করে জামা কাপড় ছড়ানো। আমি এখানে কিন্তু সব গোছগাছ করতে বসেছিলাম, তো এখনো পর্যন্ত এই অবস্থা। আর এই যে বেটু কিন্তু এদিকে এনে এনে ওর খেলনাগুলো নিয়ে রেখে দিচ্ছে। কিছু গাড়িও নিয়ে যাবে, সেগুলো বাছাই করে রেখেছে, আর বাদ বাকি এখানে রাখছে। আজকে সবাই ব্যস্ত। চা করে নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিছুই রান্না করিনি, খালি তো দেখাবোই, দেখবে। আসলেই যে কটা সবজি ছিল সে কটাকে আর কি শেষ করলাম, সাথে একটুখানি টক ডাল করলাম, টক ডালটা বসিয়েছি। আর এই যে আমার ছোট মহারাজ, এই যে ছোট বেটু ওর সমস্ত খেলনা এনে এনে এখানে রাখছে। এখনো কিন্তু রাখা শেষ হয়নি।
এটাকে ওর গাড়িগুলো হচ্ছে ওর প্রাণ আর কি, ভাঙা হোক চোরা হোক যাই হোক। এখন কিন্তু 11:30টার উপরে বেজে গেছে, প্রায় 11:15 বাজে। আর এখন আমি চা খাচ্ছি, দেখলাম দুধটা আছে ফেলে দেবো, সেটা খেয়ে নিচ্ছি আর কি। আর এখন এইগুলো সমস্ত কিছু ওলঢাল হয়ে আছে, আমি আর এখানটা ধরিনি কারণ এগুলো গোছাচ্ছিলাম। এই একবার গোছাবো একবার কাজ করবো, এরকম করেই করতে হবে। কারণ ওই বলে না একটা প্রবাদ বাক্য আছে না, উঠলো বাই তো কটক যাই, সেই হয়েছে অবস্থা আমার এখন। ছুটোছুটি করে কাজও হচ্ছে, গোছানোও হচ্ছে। বয়ে বয়ে এনে এখানে রাখছে, যখনই শুনেছে যে আমাদের বেরোতে হবে সঙ্গে সঙ্গে এখানটা খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছে। চলো ওর কাজ করুক, আমি আর এই যে বড় বেটু যখনই শুনেছে বাইরে বেরোতে হবে, আমরা বাইরে যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি, তখনই তাড়াহুড়ো করে ব্যাগ বের করতে ব্যস্ত। এখানে কিন্তু আমি ব্যাগগুলোই বেশিরভাগ রাখি, তো ও কিন্তু ব্যাগটা বের করে দিচ্ছে। আর এই যে আজকে সিম্পল সাদামাটা সকালের রান্না বান্না, একটুখানি উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, টক ডাল, কিন্দুরি ভাজা, বেগুন ভাজা, এটাই করেছিলাম আর কি। গরমের দিনের জন্য একদম সিম্পল, একদম সাদা মাটা একটা থালি বলতে পারেন। এত যাই হোক, সবজিগুলোও শেষ হয়ে গেল, সাথে কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেল। এই যে এখন একটু পোস্ত করছি, এখনো ভাত দিয়ে একটু খাবো আর কালকের জন্য একটুখানি নিয়ে যাব, তার জন্য ভাবলাম এখনই করি। তো পোস্তটা হয়ে গেলে একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। আর এখন কিন্তু একদিকে গোছানো চলছে, টুকটাক করে। আসলেই আগে থেকে ঠিক না থাকলে যা হয়, এখন সব আস্তে আস্তে করে গোছাচ্ছি আর এদিকে করছি। তারপর আবার রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করতে হবে, তাই না? এখন কিন্তু জামা কাপড় ভাঁজ চলছে, এখনো পর্যন্ত ভাঁজ করতে পারিনি। চারিদিকে কিন্তু সব লন্ড ভন্ড হয়ে আছে, 10টার উপরে বেজে গেছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট করে নিয়েছি, আর ছেলেরা ঘুমিয়ে গেছে। আর এখন আমি আয়রন করে এগুলো গোছাবো, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো, তারপরে শোয়া, জানি না কখন শোবো, কিন্তু তারপরেও সব গুছিয়ে নিয়ে। হঠাৎ করেই আপনাদের দাদা কালকে রাত্রে অনেকটা রাত্রেবেলায় ডিসিশন নিয়েছেন যে বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়া হবে। তো তার জন্য আজকে সকাল থেকে পুরো দমে কাজ শুরু হয়ে গেছে। এদিকে সমস্ত আয়রন করা, জিনিসপত্র গোছানো, সব ঠিকঠাক করে রেখে যাওয়া, তারপরে আবার বাড়ির জন্য প্যাকিং, সমস্তটাই হচ্ছে বাড়ির জন্য প্যাকিং বলতে জামা কাপড় প্যাকিং। এখন তো আর কিছু আমাদের সেরকমভাবে কাউকে দিতেও পারবো না, দিতেও নেই 1 বছর। আর এই যে রাত্রের জন্য খাওয়া দাওয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটুখানি পোস্ত করেছিলাম আর সকালে যা ছিল সেগুলোই আর কি। তো আলু পোস্তটা করলাম যেহেতু একটুখানি নিয়ে যাব আর একটু এখন খেয়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, মোটামুটি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এরপরে এই যে কালকের জন্য একদম শুকনো এই যে এইরকম আলু ভাজা ভেজে নিচ্ছি। এই আলু ভাজাগুলো কিন্তু 2 দিন পর্যন্ত এমনি ভালো থাকে, তবে আমরা 2 দিন রাখবো না, একদম শুকনো, দেখতে পাচ্ছ? তো এগুলো আমি অনেকবার দেখিয়েছি, আমি জানি না তোমরা দেখেছো কিনা, যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আর এই যে কিছু লঙ্কাও এর মধ্যে দিয়ে ভেজে নেবো। আর এদিকে একদিকে বাসন মাজছি আর একদিকে এটা করছি, একদম পুরো সবকিছু করে কমপ্লিট করে একদম রান্নাঘর পরিষ্কার করে তারপরে বেরোবো এখান থেকে। আসলে বাচ্চাদেরও পরীক্ষা হয়ে গেছে, ছুটিটাও আছে, অনেক দিন ধরে বাবাকেও দেখতে যাওয়া হয়নি, আমার বাবার শরীরটাও সেরকমভাবে ভালো নয়। তারপরে টুকটাক কিছু কাজও আছে, তার জন্য ভাবলাম চলো আপনাদের দাদা বললেন চলো বাড়ি থেকে ঘুরেই আসি কিছুদিনের জন্য। তো এদিকে কিন্তু আমি রান্নাঘর একদম পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে তারপরে কিন্তু ঢাকা দিয়ে তারপরে সব রেডি করে রাখবো। আর এখন কিন্তু রাত্রি অনেকটাই বেজে গেছে, এখনও কিন্তু আমার কাজ সমান তারে চলছে। সেই যে সকাল থেকে কাজ শুরু করেছি, কাজ কিন্তু এখনও চলছে, কাজের কিন্তু এখনও মানে আর কি শেষ হয়নি। আর যখন কোথাও যাওয়া হয় না, তখন যেন সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে না গেলে একদম ভালোই লাগে না। তার জন্যই কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদিকে কিন্তু সমস্ত কিছু জামা কাপড় আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। যদিও অনেকটা দূরের রাস্তা, কিন্তু তাহলেও বেশি দিনের জন্য যেহেতু যাচ্ছি না, ছোট্ট একটি মাত্র ব্যাগ নিয়েছি, আর কিছু জামা কাপড় যেগুলো পরে যাওয়া হবে সেগুলোই বের করে রেখেছি। তো এই যে সব কিন্তু একদম রেডি করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। মোটামুটি 12টা বেজে গেছে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।